সুদীপ্তি মিশ্র হালদার, গ্রাম পোস্ট অফিস, ফুলবাড়ি, দক্ষিণ 24 পরগনা থেকে লিখেছেন, একটানা দৌড়ে মানুষ হুমড়ি খায়, তাই কোথাও না কোথাও থামতে হয়। আবার সিঁড়ির ল্যান্ডিং এ গিয়ে থামতেই হয় আরো উপরে ওঠার জন্য। প্রশ্ন হচ্ছে, থেমে যাওয়ার হিসেবটা কি আমরা জানি? 1907 সালে চট বা কাপড়ের ব্যাগের পরিবর্তে অল্প মূল্যের প্লাস্টিকের ব্যাগ এলো। এই ফটো ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল নয়, ডিসপোজেবলও নয়, এমন জল প্রতিরোধক বিজ্ঞানের আবিষ্কারটির আগমন ঘটিয়ে পৃথিবী আজ প্লাস্টিকময়। সিঙ্গল ইউজ প্লাস্টিক আজ সমুদ্রের তলদেশে থই থই করছে। প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলোর কথা কেউ আর ভেবে দেখে না, না উপভোক্তা না উৎপাদনকারী। এখন কে কাকে থামাবে সেটাই ব্যাপার। একই রকম ভাবে 1960-এর দশকে এম.এস. স্বামীনাথনের নেতৃত্বে দেশে কৃষি শিল্পে এসেছিল সবুজ বিপ্লব, যা সেই সময়ের পরিস্থিতি মোকাবিলায় খাদ্যে যুগান্তকারী পরিবর্তন আনে। কিন্তু সবুজ বিপ্লবের দীর্ঘমেয়াদী প্রভাব কি ততটা সুখকর? রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মাটির অবনতি তো হচ্ছেই, এছাড়া মানুষের খাদ্যে ও জলে নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষকের বহু বছরের অভ্যেসকে থামাতে বন্দনা শিবার মতো পরিবেশবিদদের প্রয়াস দেখা গিয়েছে। বিজ্ঞান আমাদের যতটা আনন্দ দিয়েছে, আমরা ততটা কষ্ট দিয়ে যাচ্ছি পরিবেশকে। এটা পরিষ্কার, পরিবেশ কষ্টে থাকলে আমাদের ভবিষ্যৎ কষ্টে থাকবে। এই আনন্দে থাকা আর কষ্ট দেওয়ার পর্ব কতদিন চলতে পারে? এবার ভাবতে হচ্ছে, থামতেই হবে। সুদীপ্তি মিশ্র হালদার, গ্রাম পোস্ট অফিস, ফুলবাড়ি, দক্ষিণ 24 পরগনা।